গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে হামলা ভাঙচুর ও ৩ সাঁওতাল নিহতের ৯ বছরেও শেষ হয়নি বিচার কাজ। ভুক্তভোগীদের অভিযোগ, সাঁওতালদের করা দুটি মামলার তদন্তে মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট জমা দেয় পিবিআই। দ্রুত সময়ের মধ্যে মামলা দুটির নিরপেক্ষ তদন্ত শেষে আসামিদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগী সাঁওতালদের। গাইবান্ধা থেকে প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। আখ কাটা নিয়ে ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল কর্মীদের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের সংঘর্ষ হয়। হামলা ও ভাঙচুরের সেই ঘটনায় প্রাণ হারায় ৩ জন সাঁওতাল। হামলার ঘটনায় তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় দুটি হত্যা মামলা করে ভুক্তভোগীরা। তবে মামলা ৯ বছরেও হয়নি উল্লেখযোগ্য অগ্রগতি। উল্টো পিবিআই এর তদন্তে মামলার প্রধান আসামিদের বাদ দেওয়ার অভিযোগ ভুক্তভোগী সাঁওতালদের। বিচারের আওতায় আনার জন্য আমরা অনেক চেষ্টা করছি বারবার জন্য, তাদেরকে এখনো বিচারে আনতে পারি না। আমরা বিচারও হচ্ছে না, জমি ফেরত দেবে কিনা সেই জন্য আমরা কষ্ট করে এখানে আছি। 13-14 সাল থেকে লড়াই সংগ্রাম করছি। 2016 সালে আমাদের 3 ভাইকে হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে। এগুলার বিচার আমরা দ্রুত চাই। পিবিআই প্রধান আসামিদের বাদ দিয়ে চার্জশিট জমা দেয় সাঁওতালদের আবেদন সাপেক্ষে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেয় আদালত। তবে সেই আদেশের 1 বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ বাদী পক্ষের এই আইনজীবীর। দুঃখের বিষয় হচ্ছে এখানে মূল আসামি যারা ছিল এমপি আবুল কালাম আজাদ সহ 11 জন, এই 11 জনকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার প্রেক্ষিতে, নারাজির প্রেক্ষিতে এখন ফার্দার ইনভেস্টিগেশনে আছে। দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই 9 বছরেও একটি মামলা বিচার তদন্ত প্রক্রিয়াই শেষ হলো না। বিচার প্রক্রিয়া তো দূরের কথা। দ্রুত সময়ের মধ্যে মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এই সাঁওতাল নেতার। অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, ধান নষ্ট করা হয়েছে। তাদের অতি দ্রুত গ্রেপ্তার চাই এবং আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক। সাঁওতালপল্লীতে হামলার ঘটনার স্মরণে প্রতি বছরের 6 নভেম্বর সাঁওতাল হত্যা দিবস হিসেবে পালন করে আসছে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা। সুলাইমান কবির, RTV।